আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আমরা কিন্তু চমৎকার নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা বাসায় কিন্তু তৈরি করে নিতে পারি। আর বাসায় তৈরি কাঁচাগোল্লাটা কিন্তু দোকানের চেয়েও বেশি সুস্বাদু হয় আর এতটা মজা লাগে। আর একদম অল্প সময়ে একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো এখানে অনেকটা দুধ আমাদের ফেটে গেছিলো। আসলে গরমে অনেক কারণে দুধ ফেটে যায়, তো ছানা একদম ভালো ছিল। আর এই ফেটে যাওয়া ছানাটা কিন্তু অনেকটা সফট হয়, নরম হয়। একদম হাতে বানানো ছানার থেকেও কিন্তু এই ছানাটা কিন্তু নরম হয়। তো আমি এখন এই যে ছানার যে পানিটা, এটা আলাদা করে নিব, ছেঁকে নিব। তো একটা চালনির উপর একটু পাতলা সাদা কাপড় দিয়ে দিছি। আর এখন এই ছানাটাকে পানিটা থেকে আলাদা করে নিব। ছানাটা আমি ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। তো একে একে আমি এখন এটাকে আলাদা করে নিচ্ছি। ছানাটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু ছেঁকে নিচ্ছি। তো এখন এটাকে সম্পূর্ণ যে পানিটা, এটা ভালো করে একদম এরকম চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। একদম ভালোভাবে পানিটা, ছানার পানিটা একদম নেওয়ার পর, বের করে নেওয়ার পর তারপর আমি বাকি প্রসেসে যাব। দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছিল। তো আমি একে একে দুই ভাগে কিন্তু এই যে ছানাটা সম্পূর্ণ পানিটা বের করে নিছি। তো এখন একটা পাশটা আমি যে অর্ধেক করে আলাদা রাখছি, আর বাকি যে অর্ধেকটা সেটা আমি এখন রান্না করব। তো এই যে অর্ধেক করে নিছি, একটা পাশ রেখে দিয়ে বাকি একটা আমি একটা কড়াইতে নিয়ে নিছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এখন আমি ছানাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো আস্তে আস্তে যে নেড়ে নেড়ে একটু রান্না করে নিচ্ছি, একটু হালকা হালকা যে পানি পানি ভাবটা আছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক, সামান্য এক চিমটি, মানে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি। আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিছি, এটা স্কিপ হয়ে গেছে। তো হাফ কাপের মতো কনডেন্স মিল্ক আর হচ্ছে 3 টেবিল চামচ চিনি, ওটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। তো সব কিছু একসাথে মিশিয়ে এটাকে সুন্দর করে একটু কিছুক্ষণ রান্না করতে হবে। যতক্ষণ না একটা সুন্দর আঠালো একটা ডো তৈরি হয়, ততক্ষণ কিন্তু এই যে পানি পানি যে ভাবটা আছে, তো এটা কিন্তু রান্না করে একদম পানিটা টানা নিতে হবে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা জালটা মিডিয়ামে দিতে হবে, জোরে দেওয়া যাবে না। তো এখন এই যে আস্তে আস্তে দেখেন অনেকটা কিন্তু টেনে গেছে। এতে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এই মিষ্টিটা কিন্তু অসম্ভব মজা লাগে। আর বাসায় যদি এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তো কেন আমরা দোকানের মিষ্টি কিনে খাবো। তো এই যে একদম লাস্ট এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ব্যাস কমপ্লিট, মিষ্টিটা কিন্তু প্রায় রেডি। এইভাবে বানালে যে এতটা মজা হয়
মানে দোকানের এই কাঁচাগোল্লার থেকেও কিন্তু এই বাসা বানানো কাঁচাগোল্লাটা বেশি মজা হয় আমার কাছে যেটা মনে হয়, আর একদম অল্প সময় হয়ে যায়, ঝটপট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অনেকটা টেনে গেছে, একদম সুন্দর মতো শুষ্ক হয়ে গেছে ডোটা। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি আলাদা যে ছানাটা আর একটা ভাগ রেখে দিছিলাম, তো এর সাথে একসাথে এখন মেশায় নিতে হবে। তো এই ছানাটাকেও দিয়ে দিলাম এর পাশেই, এটার মধ্যেই মাখায় নিব এই কড়াইয়ের মধ্যেই। তো আমি দুইটা ছানার ডো একসাথে এখন সুন্দরভাবে মিশায় নিব। অনেকভাবে আস্তে আস্তে মথে নিতে হবে, একদম আটা ময়দা যেভাবে আমরা মাখাই রুটির জন্য, তো সেভাবে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, আমি যেহেতু এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি, কনডেন্স মিল্ক যেহেতু অনেক মিষ্টি থাকে, তো আমি একটু হালকা মিষ্টি বানাবো, তো তার কারণে কিন্তু কম দিছি। চাইলে কিন্তু আপনারা ওখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। তো একদম খুব ভালোভাবে এই যে মিশাই নিচ্ছি, অনেকটা সুন্দর করে এই যে একদম সুন্দর মতো মিশে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমি একটু গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব। সাইজটাও যে যেরকম পছন্দ করেন, কম বেশি ছোট বড়, তো সেরকম করে দিয়ে নেবেন। তো যেভাবে যেরকম সাইজ হয় রেগুলার যে সাইজটা কাঁচাগোল্লার, তো আমি এই সাইজে দিলাম। তো একে একে আমি সবগুলো কাঁচাগোল্লা রেডি করে নিচ্ছি। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে। আর এখন যেটা করতে হবে, আমি একটা বাটিতে যে গুঁড়া দুধ নিয়ে নিলাম। তো এবার এই যে হালকা করে এই যে হাত দিয়ে একটু নাড়া দিলেই, ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট কাঁচাগোল্লা রেডি। তো চাইলে কিন্তু আপনারা হাত না লাগাতে চাইলে এই যে এরকম ঘোরায় দিলেও হবে, হাত লাগানোর প্রয়োজন নেই, এরকম করলেও হবে। তো একে একে সবগুলো আমি এই যে গুঁড়া দুধে গড়াই নিব। এই জিনিসটা আপনি চাইলে মাওয়া দিয়েও গড়াই নিতে পারেন, কিন্তু গুঁড়া দুধে গড়াই নিলে দেখতেও ভালো লাগে আর পারফেক্ট কাঁচাগোল্লাটা এরকমভাবেই হয়। তো এই যে আমি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে গড়াই নিছি, একদম রেডি কাঁচাগোল্লা খাওয়ার জন্য, একদম রেডি। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে তো ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একদম সহজ নিয়মে বানানোর চেষ্টা করছি, আর যেভাবে আমি বানাই সেটা দেখানোর চেষ্টা করছি। কাঁচাগোল্লাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে অসম্ভব টেস্টি হয়েছিল। তো বাসায় আপনারা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।